ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আমার চতুর্থ সেমিস্টারে ছাত্রছাত্রী, প্রিয় শিক্ষক শিক্ষিকা সবাইকে শুভেচ্ছা জানিয়ে দ্য রিবেলস অন দ্য রাজ এই অধ্যায়ের উপরে যে বিশেষ কিছু শব্দ রয়েছে সেই শব্দর ব্যাখ্যাতে আমি যাচ্ছি। উর্দি পরা কৃষক, ইউনিফর্ম পিজেন্ট, একটি বিশেষ শব্দ। আমরা জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীতে একটা বড় অংশ কৃষকরা যোগ দিয়েছিল। অযোধ্যার কৃষিকাজে নিযুক্ত যে কৃষকরা ছিল তারা এবং ব্রাহ্মণ পরিবার যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীতে কর্মসূত্রে নিযুক্ত ছিল, অথবা যারা বংশ পরম্পরা ধরে কৃষিকাজকে তাদের জীবিকা হিসেবে নিয়েছিল, কিন্তু পরিস্থিতির পরিবর্তনে সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটের বিচারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পল্টনে নাম লিখিয়েছিল, তাদেরকে বলা হতো উর্দি পরা কৃষক বা উর্দিধারী কৃষক। দ্বিতীয় হচ্ছে পলাশি লুণ্ঠন। আমরা জানি যে ইংরেজরা পলাশি জয় করবার পর যেমন অবশিল্পায়ন করেছিল তেমনি সীমাহীন আর্থিক শোষণ করেছিল। ব্যক্তিগত অবৈধ বাণিজ্য, হোম চার্জ এবং অন্যান্য ধরনের রক্ষণাবেক্ষণের খরচ বাবদ বাংলা থেকে অর্থ চলে যেত ইংল্যান্ডে পাচার হয়ে। বলা হতো যে বাংলার অর্থ সম্পদকে ব্যবহার করে টেমস নদীর তীরের জনপদকে সাজানো হয়েছে। পলাশি যুদ্ধের পর থেকে লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস প্রমুখ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসকরা সীমাহীনভাবে বাংলা থেকে যে অর্থ লুণ্ঠন করেছিলেন তাকে বলা হতো পলাশি লুণ্ঠন বা পলাশি প্লান্ডার। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, যাতে করে তারা এই সহজ সরল ভাষায় ইতিহাসের উপস্থাপনা এবং সেই ভিডিওগুলো কাজে লাগাতে পারে। সবাই ভালো থেকো।